যে একটা দেশে আপনি খেয়াল করে দেখেন যে পুলিশের সিনিয়র অফিসাররা তো পালিয়েছে এবং একই সাথে আপনি দেখেন বায়তুল মাকরমের ক্ষতি পর্যন্ত পালাতে হয়। এমন একটি মানে আমরা কোন পর্যায়ে গিয়েছিলাম যেটা অত্যন্ত মানে দুঃখজনক। কোথায় আমরা ছিলাম? এবং এই সকল আমরা যখন আয়না ঘরের দৃশ্যগুলো আসলে তাদের কাছ থেকে শোনার পরে আমার কাছে মনে আমরা কি মানুষ ছিলাম? আমরা কি এত এত বর্বর নৃশংস হতে পারে? আমরা এটা স্বাধীন দেশে হতে পারে না। এই জন্য আমরা বিশ্বাস করি যে আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করবো। আমরা এটা শুধু কথার কথা নয়, আমরা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবো যে আমরা জনতার পুলিশ। এই জনগণ, এই যারা শান্তিপ্রিয় জনগণ আমাদেরকে একসাথে থাকবো। আর যারা দুর্বৃত্ত তাদেরকে আমরা কঠোর শাস্তি আমরা দমন করবো। দুর্বৃত্তরা আমাদেরকে ভয় পাবে, এটি স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেবে না। কোন দল মত বিশ্বাস করে সেটি আমাদের দেখার বিষয় না। কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেটি আমাদের বিষয় না। কিন্তু আমরা আমাদের যে দায়িত্ব আছে আমরা সেই কাজটা ইনশাআল্লাহ করে যেতে চাই এবং এইটার প্রমাণ আমরা রাখবো। এটা আজকে আমি আপনাদের কাছে কমিটমেন্ট করছি, যতদিন আছে ইনশাআল্লাহ এই দায়িত্ববোধ, বিবেক, বিবেচনা এবং পেশাদারিত্ব নিয়ে আমি আমার দায়িত্ব পালন করে এই সিলেটবাসীকে যাতে, নগরবাসীকে যাতে একটি নিরাপদ এবং পূর্ণভূমি আরো মর্যাদার জায়গায় নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমি সকলের সাথে আমরা আবারও মত বিনিময় করবো। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদেরকে পাবেন এবং আমি বিশ্বাস করি আপনারাও আমাদের সর্বাত্মক আজকে যেভাবে অল্প সময় নোটিশে আপনারা চলে আসছেন এবং আগামীতে আমি আপনাদের কাছে আরো বেশি সহযোগিতা পাবো বলে আমার যে বিশ্বাস আছে। আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবো সেই প্রত্যাশা রেখে আমাদের সরকার এখানে সাড়া দিয়েছে, সেজন্য আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করি। আগামীতে সিলেট নগরীকে যাতে সত্যিকার অর্থেই একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী আমরা তৈরি করতে পারি। পরবর্তী করার কারণে আজকে পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আমরা আপনাদের সাথে একমত যে তাদেরকেও আইনের আওতায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদেরকেও বিচারের ব্যবস্থা, একই সাথে বিভাগীয় যে সকল ব্যবস্থা আছে সেটি ইনশাআল্লাহ অবশ্যই করা দরকার। এবং সেটা করলে পরবর্তীতে ভবিষ্যৎ প্রজন্ম আর কখনো এই ধরনের অপকর্ম বা অপেশাদার আচরণ আর কখনো কেউ করার দুঃসাহস দেখাবে না। আপনারা বলেছেন আমি আমার শহীদ সাংবাদিক আমাদের তরফ থেকে সর্বাত্মক এখানে যে অপরাধী সে অপরাধী, এখানে সে কি পুলিশ না পাবলিক নাকি কি কোন দলে ছিল সেটি আসলে দেখার বিষয় না। আমরা অপরাধীকে অপরাধী হিসাবে চিনব এবং কোনো ভাবেই আমরা কোনো হত্যা, ধর্ষণ বা অন্যান্য গুরুতর অপরাধী করে পার হয়ে যাবে সেই পুলিশ আমরা আসলে দেখতে চাই না এবং সেই পুলিশের সদস্য আমরা হতে চাই না।